আচ্ছা, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখবো, এক্ষেত্রে আমাদের একটা সার্ভার লাগবে। তো সার্ভার কি জিনিস? আমরা একটা ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু একটা সার্ভার থেকে লোড হয়। তো সার্ভার কি জিনিস? সার্ভার হচ্ছে যেটা ওয়েবসাইটকে রান করো, অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে রান করার জন্য যে জিনিস একদম মেন ইম্পর্টেন্ট থিং হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের সার্ভার। ওকে, সার্ভার থেকে কিন্তু একটা ওয়েবসাইট রান হয়। সো আমাদের তো আপাতত কোনো সার্ভার নাই, এক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারে একটা সার্ভার বানিয়ে নিব। দেন আমরা দেখবো হচ্ছে কম্পিউটার সার্ভার থেকে একটা অন্য একটা সার্ভারে কীভাবে একটা অনলাইনে আমরা সার্ভার ইউজ করবো, এভাবে আস্তে আস্তে বেসিক্যালি আমরা শিখবো। তো বেসিক্যালি আমরা যখন ওয়ার্ডপ্রেসের জন্য অনেকগুলো সার্ভার আছে, আমরা যদি আমাদের আপাতত আমাদের যেহেতু কোনো সার্ভার নাই, অর্থাৎ আমাদের কেনা কোনো সার্ভার নাই, এটা হতে পারে ব্লু হোস্ট, হতে পারে সাইটগ্রাউন্ডে, ওইখান থেকে আমরা সার্ভার কিনে আমাদের ওয়েবসাইটগুলো এখানে আমরা ওইখান থেকে রান করতে পারবো। তো বেসিক্যালি আমাদের তো আপাতত কোনো সার্ভার নাই, তো আমরা আপাতত কোনো টাকা পয়সা খরচ করতে যাচ্ছি না। আমরা আপাতত কম্পিউটারে লোকাল একটা সার্ভার ইনস্টল করব, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট রেডি করতে পারবো। এছাড়াও টাকা পয়সা খরচ করা ছাড়া কীভাবে আমরা আস্তে আস্তে প্র্যাকটিসের সাথে কীভাবে নতুন নতুন সার্ভার এড করতে পারি, এরকম আরও কয়েকটা ভিডিও আমরা আস্তে আস্তে দেখবো। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আমরা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই, এক্ষেত্রে আমাদের একটা সার্ভার অবশ্যই লাগবে। তো এই সার্ভারটা আমরা কীভাবে ইনস্টল করবো সেটাই দেখবো এই ভিডিও। আচ্ছা, আমাদের যদি একটা সার্ভার লাগবে, এক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করবো হচ্ছে জ্যাম্প। এখানে অনেকগুলো সার্ভার আছে যেগুলো হচ্ছে আপনার লোকাল কম্পিউটারে সেট আপ করে ইউজ করা যায়। সো বেসিক্যালি আমরা ইউজ করবো ওটা হচ্ছে জ্যাম্প। আমরা যদি জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করি, গুগলে এসে আপনি সিমলি চার্জ করবেন। এই যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে অন্যান্য যে সার্ভারগুলো আছে, যে বেস্ট ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভার, এখানে আপনি দেখতেই পাচ্ছেন জ্যাম্প আছে, ওয়াম্প আছে, ম্যাম্প আছে। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে আমি বেশি কমফোর্টেবল ফিল করি হচ্ছে মনে করেন জ্যাম্পটাতে, এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি। ওয়াম্পও ভালো, ম্যাম্পও, যে কোনো আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমি এটাতে জাস্ট ক্লিক করলাম। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এখানে আপনার কম্পিউটার যেটা সুইট করে আপনি ওইটাই হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জ্যাম্প ফর উইন্ডোজ, রাইট? তো আপনারা এখানে জাস্ট আপনার কম্পিউটার কত বিটের এটার উপর ডিপেন্ড করে আপনি জাস্ট এখানে এসে জাস্ট ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এটা নিলাম। আপনি যদি একদম লেটেস্ট ভার্সনটা নিতে চান, এটা পিএসপি লেটেস্ট ভার্সন, এটা আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এদিকে স্টার্ট হয়ে গেছে। 198, অনেকটা টাইম লাগবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের ডাউনলোড যেহেতু হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে এটা ইনস্টল করা, রাইট? তো আমরা জাস্ট ডাউনলোডে গেলাম। এখানে আসার পর আমি যে দেখতে পাচ্ছেন জ্যাম্পের যে ফাইলটা ইনস্টলার, আমি এখানে জাস্ট এটাকে ডাবল ক্লিক করলাম। দেন আপনাকে এরকম কিছু একটা জিনিস ওরা ভয় লাগাচ্ছে যে এটা করলে আপনার কম্পিউটারের সমস্যা হতে পারেন, অনেক কিছু বলা হচ্ছে, আপনি এগুলা জাস্ট ইগনোর করলাম। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে দিয়ে একদম অ্যাজ ইউজুয়াল আমরা একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করবো, নেক্সট গিয়ে একদম লাস্ট স্টেপে চলে গেলাম। আচ্ছা, আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমরা জাস্ট এটা একটু টাইম নেবে, হ্যাঁ, আমরা একটু ওয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিনিশ হয়ে গেলাম, জাস্ট ফিনিশে ক্লিক করলাম। ওকে, দেন আপনার কাছে এরকম একটা উইন্ডো ওপেন হবে, আপনি দেখতে পাচ্ছেন। দেন আপনি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো সেটাতে আমরা কিভাবে কাজ করবো সেটা। ওকে।